হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকালে চলে গেছে বাজারে, সাথে আমিও গেছি। গিয়া কতগুলা চাষি চিনি গুঁড়া পোলার চাল এনেছি, তারপরে জিরা, তারপরে হচ্ছে মশলা, টক দই। বলুন তো দেখি আজকে কি রান্না করব। আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি, মুরগির বিরিয়ানি। মুরগি দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। দেখুন সহজভাবে, আপনারা নতুন রাঁধুনি যারা আছেন যাতে শিখতে পারেন, তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। 20 জন মানুষের, 20 জন না, 16-17 জন মানুষ আর কি, তো 20 জন মানুষ খেতে পারবে। পোলার চাল দিয়া 3 কেজি, 3.5 কেজি মুরগি, 3.5 কেজি, 2.5 কেজি পোলার চাল দিয়ে সুন্দর করে আজকে দেখেন বাসায় বিরিয়ানি বানাচ্ছি। দোকানের ছেলেদের জন্য, দোকানের ছেলেদের প্রতিদিন দেয় ইফতারি। ইফতারি তো ভাজা পোড়ার শরবত, ফল ফ্রুট এগুলো প্রতিদিনই খায়, এই জন্য আজকে দিচ্ছি স্পেশালি বিরিয়ানি। গত শুক্রবার দিচ্ছি মুরগি দেওয়া খিচুড়ি, এরপর আগে সব সময় দেই, এখন আজকে দিচ্ছি মুরগি দিয়া বিরিয়ানি। এই যে বিরিয়ানি রান্না করে কিনাটা খেয়ে ওদের মন ভরে না, হাতেরটা খেলে ওদের পেট ভরে যায়, আর খেতে অনেক মজা, কোনো লাগে না, সবাই খেতে পারে, কোনো সমস্যা নাই। কিনাটা থাকে অল্প, আর শুধু তেল আর তেল, ওগুলা চর্বি তেল বাজে বাজে তেল, ওগুলা খাইতে পারে না সবাই। আজকে বাসার থেকে বানিয়ে দিচ্ছি। দোকানের থেকে কোনো অংশে কম না, টেস্টটা টমেটোটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। এই যে সব একে একে মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এখন গোশটা ঢেলে দিতেছি, ধুয়ে রেখেছি, আগে ধুয়ে রেখেছি, এখন এই যে ঢেলে দিলাম। সুন্দর করে কষিয়ে নিব, সুন্দর করে কষিয়ে তারপরে এই যে দিলাম মশলা, অর্ধেক দিছে আগে, আর এখন অর্ধেকটা ছিল। পুরো প্যাকেটের মশলা ঢেলে দিলাম, টক দই দিলাম। এখন এখানে পানি দেব না, ব্রয়লার মুরগি তো পানি দেব না। এই সুন্দর করে কষানো হয়ে যাবে। কষানো হওয়ার পরে অন্য পাতিলায় এই করব, চাউলটা ধুয়ে রাখছি। কীভাবে রান্না করি দেখুন, অনেক সহজভাবে, যাতে আপনারা কিছু শিখতে পারেন। আপনারা এভাবে সহজভাবে বিরিয়ানি খেতে, যখন তখন খেতে মন চাইলে তেহারি বিরিয়ানি বাসায় রান্না করে খেতে পারেন। বাচ্চা থেকে ছোট থেকে বড় সবাই পছন্দ করে। এই যে দেখুন কীভাবে বিরিয়ানিটার চাউল এখন ভেজে নেব। আর আমাদের ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন, সব সময় আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা নতুন নতুন ভিডিও দিব, আপনারা যেমন দেখতে চান তেমন ভিডিওই দিব, সুন্দর সুন্দর সবাই দেখতে পারবেন। নতুন রাঁধুনি যারা আছেন তারা সহজভাবে দেখাচ্ছি, তারা যেন কিছু শিখতে পারেন, তারাও যেন রান্না করতে পারেন, কোনো ঝামেলা মনে হয় না। এই পোলার চালগুলো সুন্দর করে ধুয়ে এই যে ভেজে যতগুলা চাল নেব তার ডাবল পানি দিয়ে দিব পোলার চালের ভিতরে, আর একটু লবণ, কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে মাংসটা কষিয়ে রেখে দিছি সাইডে। ভাতটা বলক আসার পরে, পোলাওর ভাতটা বলক আসলে, চাউলটা বলক এসে এই যে গোশগুলো এখন ঢেলে দিলাম। এই যে ঢেলে দিলাম, এখন সুন্দর করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে দমে রেখে দেব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট দমে রেখে দিলে একবারে সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। আবার মনে করেন ঝরঝরে হবে, মানে ওরকম লেটকাও হবে না, আবার শক্তও থাকবে না, সুন্দর পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি। দেখেন কি সুন্দর হয়েছে, কালারটা দেখতেও যেমন সুন্দর, খেতে এমন মজা। নতুন রাঁধুনি যারা আছেন একটু খেয়াল করে দেখবেন, সবাই পারবেন। আমাদের তুবাও কদিন পরে রান্না করতে পারবে। এই যে এখন বক্সে করে করে দিচ্ছি, ইফতারির আগে বক্স করে ফেলালাম, সবগুলো ফেললাম বক্স করে, দেখছেন? এই যে দেখুন কি সুন্দর, শসা, লেবু, কাঁচামরিচ, টমেটো। আজকের মতন এতটুকুই, আল্লাহ হাফেজ।